কি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে সেই নিয়ে ছিল নানা জটিলতা। অবশেষে কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ধোঁয়াশা। দীর্ঘ আলোচনা সমালোচনার পর এক বিন্দুতে মিলেছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এবারের আসর, আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। হাইব্রিড মডেলেই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। টুর্নামেন্টের নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেই বাছাই করেছে পিসিবি। আসন্ন 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই পর্দা উঠবে 8 দল নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। গ্রুপ এতে পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে আছে ভারত ও বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটির জন্য অপেক্ষা করতে হবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই মহারণ। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল সহ 5টি ম্যাচ হবে লাহোরে। ভারত পাকিস্তান ম্যাচ সহ 3টি খেলা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে ভারত শেষ চারে পৌঁছালে সেমিফাইনালের ম্যাচ হবে দুবাইয়ে। রোহিতরা ফাইনালে পৌঁছালেও পরিবর্তন আসবে ভেন্যুতে। লাহোর থেকে সরে গিয়ে আগামী 9 মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।